আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যারা এসএসসি পরীক্ষা দিবেন, একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ন্যারেশন। ন্যারেশন অনেককেই প্যারেশান করে দেয়। এই প্যারেশানগুলা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। কারণ হচ্ছে ন্যারেশন হচ্ছে সবচেয়ে সহজ একটা টপিক। কারণ অনেকে বলে ন্যারেশন করতে টেন্স লাগে, ভার্ব লাগে, এই লাগে সেই লাগে আরও অনেক কী, রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা, কোনটা দিয়ে কীভাবে করবো এটা তো পারি না, এজন্য ন্যারেশনটা কঠিন মনে হয়। আসলেও ন্যারেশনটা কঠিন কার কাছে, যে কোনো কিছু বোঝে না। আমি এই ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব এবং তোমার কাছে ন্যারেশনটা সহজ মনে হবে। জাস্ট দেখো, কয়েক মিনিট, বেশি না। আজকে আমি একটা ঢাকা বোর্ড ন্যারেশন নিয়ে এসেছি। ঢাকা বোর্ড 2025 সালে ঢাকা বোর্ডে আসছে। আজকে এরকম একটা ন্যারেশন তোমাদের সাথে আলোচনা করব। ন্যারেশনটা আমি প্রথমে বলছি, আগে তুমি রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ কীভাবে চিনবা। ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা, এগুলো হচ্ছে ইনভার্টেড কমা। এই কমাগুলো হচ্ছে ইনভার্টেড কমা। এইগুলো দ্বারা যে অংশটা আবদ্ধ থাকে ওইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ। মনে রাখবে, আমি বলছি ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ অংশটা রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড ছাড়া অথবা সেট টু যুক্ত অংশটা এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। মনে রাখবা, যখন তুমি রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ চিনবা তখন তোমার করতে সহজ হবে। তা আমরা চলো এটার অ্যান্সার করছি। তোমরা ভালো করে আজকে বুঝিয়ে তোমাদেরকে অ্যান্সারটা আজকে করিয়ে দিব। অ্যান্সার 5 মার্ক, তোমরা 5 আউট অফ 5 ন্যারেশনে পাবে। আজকে এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেকগুলো নিয়ম শিখতে পারবে। আমি নিয়মগুলো দেখিয়ে দিব। প্রথম বলছে, হোয়াই ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? তুমি কেন গতকাল কি স্কুলে যাওনি? সেইড দ্য মাদার টু দ্য গার্ল। মা মেয়েকে বললো তুমি কেন স্কুলে যাওনি। সাধারণত সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স হতে পারে বাংলায় বলুন, কমেন্ট বক্সে বলুন সেন্টেন্সটা কোন ধরনের হতে পারে। সেন্টেন্সটা হচ্ছে, প্রথম সেন্টেন্সটা ইন্টারগেটিভ, কারণ এখানে প্রশ্ন করেছে। হোয়াই দ্বারা ডব্লিউএস কোশ্চেন দেওয়া আছে এবং ইন্টারগেটিভ মার্ক দেওয়া আছে, তাহলে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সের মনে রাখবেন, এই যে ইনভার্টেড কমাগুলো তোলার জন্য ডব্লিউএস কোশ্চেন ব্যবহৃত হয়। যদি ডব্লিউএস কোশ্চেন সেন্টেন্সের ভিতরে থাকে, এটার ভিতরে দেওয়া আছে, আর যদি না থাকে ইফ বসবে। আর কিছু ব্যতিক্রম, ভিতরে কিছু নিয়ম আছে, এগুলো আমি করতে করতে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের রিপোর্টিং যেই ভার্বের অংশটা এটা আগে ব্যবহৃত হয়, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো আমরা প্রথমে লিখবো, কে কাকে বলছে, দ্য মাদার মাদার কাকে জিজ্ঞেস করছে, মা কিন্তু মেয়েকে প্রশ্ন করেছে। তাহলে দ্য মাদার আস্কড দ্য গার্ল, দ্য মাদার আস্কড গার্ল। আমি বলেছিলাম রিপোর্টিং ভার্বের কাজ শেষ। আবার রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমাগুলো তোলার জন্য যদি ডব্লিউএস কোশ্চেন থাকে, ওই ডব্লিউএস কোশ্চেনটা সরাসরি বসে। আর যদি ডব্লিউএস কোশ্চেন না থাকে তাহলে ইফ বসবে। এখানে ডব্লিউএস কোশ্চেন দেওয়া আছে, ডব্লিউএস কোশ্চেনটাই বসবে, হোয়াই। এরপরে সাবজেক্ট বসবে। সাবজেক্ট হচ্ছে ইউ। সাবজেক্ট হচ্ছে কি, ইউ কোন পার্সন? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। মনে রাখবা, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে কার দিক অনুযায়ী হবে? এখানে যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্টের দিকে। কার সাবজেক্টের দিকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের দিকে। আর এখানে এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে হবে অবজেক্ট অনুযায়ী। কার অবজেক্ট অনুযায়ী? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এখানে ইউ, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে? গার্ল, তাহলে হবে সি। মা মেয়েকে প্রশ্ন করলে উত্তর দিবে কে? মেয়ে। এটাই বুঝাচ্ছি আর কি। তাহলে দ্য হোয়াই শিওর তো এখানে গার্লকে বোঝানো হয়েছে, আমরা জি দিয়ে বুঝালাম গার্ল। হোয়াই শি ডিড নট, অক্সিলারি ভার্বের ব্যবহার। এখানে অক্সিলারি টু ডু ভার্ব দেওয়া আছে। মনে রাখবেন, ডিড থাকলে হ্যাড বসে। আমরা টেন্সে না যাই। টেন্সে যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট উমক, এইটা থাকলে এইটা, এই ধরনের নিয়ম না। জাস্ট কিছু ভেঙে শর্ট টেকনিক দেখাচ্ছি। মনে রাখবেন, ডিড নট ডিড থাকলে হ্যাড বসে, হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে ডিড নট দেওয়া আছে, তাহলে উত্তরটা কী হবে? হ্যাড নট। পজিটিভ থাকলে পজিটিভ, নেগেটিভ থাকলে নেগেটিভ। এখানে নট থাকলে এখানে বসবে, এখানে নট না থাকলে ওখানে নট বসবে না। জাস্ট এতটুকুই তো। তাহলে শি হ্যাড নট ওয়েন্ট গন। ভার্বের 3 নম্বর ফর্ম কি? গন। ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে গন। তাহলে শি হ্যাড নট গন বসবে এখানে। আর বাকি অংশ যেটা আছে এটা বসবে টু স্কুল। ইয়েস্টারডে গতকাল। ইয়েস্টারডে থাকলে একটা নিয়ম আছে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বসে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এটা মোস্ট ইম্পর্টেন্ট।
এই যে ইয়েস্টারডে থাকলে সব ক্ষেত্রে যেই কোনো সেন্টেন্সটি ইয়েস্টারডে থাকলে যেই কোনো সেন্টেন্সটি ইয়েস্টারডে থাকলে ন্যারেশনটাকে আপনি ডিরেক্ট থেকে ইন্ডিকেট করার সময় কী করবেন, দ্য প্রিভিয়াস ডে বসাবেন। একটা সেন্টেন্স শেষ আমাদের, এই যে এতটুকু শেষ, এতটুকু একটা সেন্টেন্স শেষ, এতটুকু লিখতে পারলে আপনি 1 নাম্বার পাবেন। এরপরের সেন্টেন্সটা হচ্ছে আই ওয়াজ ইল, দ্য গার্ল রিপ্লাইড। কে বলেছে? মা জিজ্ঞেস করছে তুমি গতকালকে কেন স্কুলে যাওনি? তো মেয়ে কি বলছে? আমি গতকালকে স্কুলে ছিলাম। তাহলে দ্য গার্ল রিপ্লাইড দ্যাট কি হবে? পরের আমরা রিপোর্টিং ভার্বের কাজ করবো। তাহলে দ্য গার্ল রিপ্লাইড দ্যাট, রিফ্লাইট কাকে দিছে? মাকে। রিফ্লাইট দ্য মাদার, আই ওয়াজ ইল, এটা কোন সেন্টেন্স? আই ওয়াজ ইল এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমাগুলো, এই যে ইনভার্টেড কমাগুলা তোলার জন্য দ্যাট ব্যবহৃত হয় সব ক্ষেত্রে। দ্যাট অ্যাসারেটিভ হলেই দ্যাট বসবে। এরপরে সাবজেক্ট ফার্স্ট পারসন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী দ্য গার্ল, তাহলে হবে কি? শি। ওয়াজ ওয়ার থাকলে কি বসে জানেন? ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, এটা একটা নিয়ম। এই যে ওয়াজ অবলিক ওয়ার থাকলে হ্যাড বিন। আমি প্রত্যেকটা নিয়ম কিন্তু দেখিয়ে দিচ্ছি। শি হ্যাড বিন ইল, সে অসুস্থ ছিল। আমাদের 2টা সেন্টেন্স কিন্তু শেষ, আমাদের এই ইল পর্যন্ত শেষ। এরপরে সেন্টেন্সটা হাউ আর ইউ টুডে। কে বলছে? দ্য মাদার আস্কড এগেইন, মা আবারও জিজ্ঞেস করেছে আজকে কি তুমি ভালো আছো? এটা কি বলছে? আজকে তুমি ভালো আছো, এটা কোন ধরনের সেন্টেন্স? ইন্টারগেটিভ। আমরা 2টা ইন্টারগেটিভ সেন্টেন্স অলরেডি পেয়ে গেছি। তাহলে এটার রিপোর্টিং ভার্বটা আমরা সাজাবো দ্য মাদার এগেইন আস্কড দ্য গার্ল, দ্য মাদার এগেইন asked গার্ল। কাকে প্রশ্ন করছে? মেয়েকে। কি বলছে? হাউ আর ইউ টুডে, তুমি কি আজ ভালো আছো? ইন্টারগেটিভ সেন্টেন্স। ইনভার্টেড কমাগুলো তোলার জন্য কি বলছিলাম? ডব্লিউএস কোশ্চেন থাকলে ডব্লিউএস কোশ্চেন বসবে, না থাকলে ইফ বসবে। ডব্লিউএস কোশ্চেন দেওয়া আছে, তাহলে হাউ বসাবো। হাউ সাবজেক্ট সেকেন্ড পারসন, আর সাবজেক্ট সেকেন্ড পারসন কার অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা? দ্য গার্ল, তাহলে শি। এরপরে বসবে কি? অক্সিলারি ভার্ব। আর দেওয়া আছে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার বসে, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার বসে। সেটা শি ওয়াজ কি বসবে? টুডে থাকলে কি বসবে? টুডে থাকলে মনে রাখবেন ইয়েস্টারডের মতো, টুডে থাকলে দ্যাট ডে বসে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, আর টুডে থাকলে দ্যাট ডে। তাহলে শি ওয়াজ দ্যাট ডে। আমাদের 3টা সেন্টেন্স শেষ। আমাদের আর সেন্টেন্স আছে এতটুকু। আমরা এতটুকু করবো এখন। আমাদের 3টা সেন্টেন্স অলরেডি শেষ। এবার আমরা পড়বো ওয়েল। কে বলছে? ভালো। সেইড দ্য গার্ল। কি বলছে? ওই যখন মা আবার জিজ্ঞেস করলো যে তুমি কেমন আছো আজকে, তখন মেয়ে বলছে ওয়েল সেইড দ্য গার্ল, তাহলে মেয়ে বললো আজকে আমি ভালো আছি। তাহলে ওয়েল এটা কোন সেন্টেন্সে পড়ে? ওয়েল সাবজেক্ট ভার্ব কিছু নাই, তাহলে বুঝবো কীভাবে এটা কোন সেন্টেন্স? ওয়েল মূলত অ্যাসারেটিভ সেন্টেন্সে পড়ে, আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সে করবো। কোনো সেন্টেন্স বোঝা না গেলে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সে করবো। তাহলে রিপোর্টিং ভার্বটা সাজাই দ্য গার্ল সেইড। আচ্ছা, আমরা বোর্ডের সংকীর্ণতার কারণে দেখা যাচ্ছে না, আমরা উপরে একটু মুছে দিচ্ছি। উপরে উপরে 1 লাইন, যেহেতু আমাদের 1 লাইন হয়ে গেছে, আমরা এখান থেকে লিখছি। এতটুকু আর দরকার নাই আমাদের, দ্য গার্ল কাকে? দ্য গার্ল টোল্ড দ্যাট, টোল্ড দ্য মাদার। আমরা বলছিলাম অ্যাসার্টিভ করলে আমরা কি বসাবো? ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাবো। আমরা এখান থেকে শুরু করেছি দ্য গার্ল টোল্ড দ্য মাদার দ্যাট
এখানে বলছিলাম আমরা করব, কে বলেছে উত্তরটা? মেয়ে বলেছে। তাহলে কি বলবো? শি ওয়াজ ওয়েল, সে ভালো আছে। এবং পরের সেন্টেন্সটার ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ দেওয়া আছে বাট রিপোর্টিং ভার্ব দেওয়া নাই। তাহলে কোনো মনে রাখবেন, রিপোর্টিং ভার্ব যদি একটা থাকে, স্পিচ যদি দুইটা থাকে, ওই স্থানটা করার সময় অ্যান্ড দ্বারা যুক্ত করে দিবেন, অ্যান্ড। এটা হচ্ছে ডু নট ওরি ফর মি, ডু নট ওরি ফর মি, আমার জন্য চিন্তা করো না, হ্যাঁ আমার জন্য চিন্তা করো না। এটা হচ্ছে কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে। মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমাগুলো তোলার জন্য যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে নট টু বসে, আর যদি সেন্টেন্সটা পজিটিভ হয় টু বসে। আমি আবারও বলছি, সেন্টেন্স নেগেটিভ হলে নট টু, আর সেন্টেন্সটা পজিটিভ হলে টু বসে। তাহলে কি বসবে এখানে? অ্যান্ড। যেহেতু ডু নট, আমরা কি বসাবো? নট বসাবো, নট টু। ইনভার্টেড কমা তুলে দিয়েছি। এবার আমরা এটা করব, নট টু ওরি, নট টু ওরি ফর মি। কার জন্য? আমার জন্য। আমি বলতে কাকে বুঝেছি এখন? মেয়েকে। মেয়ে বলছে আমার জন্য টেনশন করো না। তাহলে নট টু ওয়ারি ফর হার, মেয়ে। তাহলে এটা কি মহিলাবাচক? অবজেক্ট ফর্ম কি হবে? শি থাকলে হার বসে না, এখানে এই জন্য হার বসবে। এতটুকু হচ্ছে আমাদের ন্যারেশনের মূল টপিকটা। এই অংশটুকু আপনি যদি পারেন, জাস্ট একটা একটা করে যদি আপনি করতে পারেন, আপনি পারবেন। মনে রাখবেন কোনো জিনিস ধরেই পারা যায় না, সব কিছুতেই কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কিছু আপনি পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে। যদি আপনি চেষ্টাই না করেন কোনো কিছু পারবেন না। ন্যারেশনের টেন্স লাগে, পার্টস অফ স্পিচ লাগে, সেন্টেন্স চিনা লাগে, রিপোর্টিং ভার্ব চিনা লাগে, রিপোর্টেড স্পিচ চিনা লাগে, এত কিছু আমি পারবো না ন্যারেশন। এটা আমাকে প্যারেশন করে তোলে। আসলে প্যারেশন হওয়ার কোনো কিছু নাই। জাস্ট আপনি একটু বুঝেন যে আমি রিয়েলিটিটা একটু, আপনি একটু মানে একটু ভাবেন বাস্তবে যে আসলে সবাই পারে, আমি পারবো না, বা ন্যারেশনটা কি এতই কঠিন যে আমি পারবো না, এইটা কি এতই কঠিন যে আমি পারবো না, আমি পারবো। জাস্ট এতটুকু নিজের ভিতরে ফিল করেন যে আমি পারবো, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি পারবেন। জাস্ট এতটুকু ফিল করেন যে আমি পারবো। কি বলেছি কথাটা? এতটুকু স্মরণ রাখেন আর প্র্যাকটিস করেন। আপনারা যদি সঠিকভাবে প্র্যাকটিস করতে পারেন, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল ইন ইংলিশ আর অ্যানি টপিক। ওকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভকামনা রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।